নমস্কার বন্ধুরা, আজকের যাত্রাটা আমার জন্য খুব বিশেষ হতে চলেছে, কারণ আজকের পথে আমি এমন কিছু দেখতে চলেছি যা এর আগে শুধুমাত্র টিভি আর মোবাইলের পর্দায় দেখেছিলাম। জীবনে প্রথমবার নিজের চোখে দেখব মরুভূমির জাহাজ উটকে। দেখব কিভাবে তৈরি হয় আমাদের প্রতিদিনের খাবারের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান লবণ, আর সেই সঙ্গে লড়াই করব প্রচণ্ড রোদ, উল্টো দিকের বাতাস এবং দীর্ঘ পথের ক্লান্তির সঙ্গে। গত রাতটা কাটিয়েছিলাম গুজরাটের বুজের রাস্তার একটি হোটেলের সামনে, এই ছোট্ট টেন্টের মধ্যে। বাইরে দাঁড়িয়ে রয়েছে আমার দীর্ঘ ভ্রমণের সঙ্গী, আমার সাইকেলটি। সোলার প্যানেলের মাধ্যমে মোবাইল ক্যামেরা এবং অন্যান্য যাবতীয় ডিভাইস চার্জ করে নিলাম। এখন সব কিছু গুছিয়ে আবার বেরিয়ে পড়ব বুজের উদ্দেশ্যে। কাল রাতে ঠান্ডা তেমন লাগেনি, ধন্যবাদ আমার স্লিপিং ব্যাগ এবং টেন্টটিকে। যদিও এই টেন্টটি খুব বেশি উন্নত নয়, একটু বেশি ঠান্ডা পড়লেই ভেতরে শিশির জমে যায়। তবুও এই ভ্রমণে এটি আমার ছোট্ট ঘর। রাস্তায় বেরোতেই দেখা হলো এক দাদার সঙ্গে। তিনি আহমেদাবাদ থেকে এখানটায় কাজের খোঁজে এসেছেন, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, তাই সামর্থ্য অনুযায়ী কিছুটা সাহায্য করলাম। चलो चलते हैं। हाँ, ठीक है, अच्छा क्या लगा। नाम है तुम्हारा? मेरा नाम पुष्पेंदु। पुष्पेंद्र। पुष्पेंदु। দেখতে পাচ্ছেন মালিয়ার মাত্র 6 কিলোমিটার দূরে। মজার বিষয় হলো গতকাল রাত পর্যন্ত আমি ভেবেছিলাম মালিয়াতে অবস্থান করেছি, আর এখান থেকে কান্ডলা 170 কিলোমিটার দূরে। সামনে গিয়ে আমাকে ডান দিকের রাস্তা ধরতে হবে। কিছুক্ষণ পর মালিয়া শহরকে পিছনে ফেলে আবার এগিয়ে চললাম। আজকের রাস্তা অনেকটাই নির্জন। গুগল ম্যাপ দেখাচ্ছে বুজ এখনও প্রায় 140 কিলোমিটার দূরে। দেখা যাক আজ কতটা এগোতে পারি। কিছু দূর এগোতেই সামনে বিশাল যানজট দেখতে পেলাম। দূর থেকে বুঝতে পারছিলাম না যে কি হয়েছে, গাড়িগুলি সব দাঁড়িয়ে আছে, কিন্তু সাইকেল নিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। সামনে গিয়ে দেখি একটি গাড়ি খারাপ হয়ে পুরো রাস্তাটিকে আটকে রেখেছে, ফলে সব গাড়িকে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এদিকে রাস্তার কাজও চলছে, তাই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরপর সামনে এমন একটি দৃশ্য চোখে পড়ল যা আমি কোনোদিনও ভুলব না। জীবনে প্রথমবার নিজের চোখে দেখলাম মরুভূমির জাহাজ উটকে। একটা নয়, দুটো নয়, একসঙ্গে 5টি উট। এতদিন শুধু টিভি আর মোবাইলে দেখেছি, কিন্তু বাস্তবে দেখার অনুভূতিটা আলাদা। আজকের রাস্তা গতকালের তুলনায় অনেক বেশি নির্জন। দুপাশে প্রায় কিছুই নেই, যতদূর চোখ যায় শুধু ফাঁকা প্রান্তর আর রাস্তা। তবে সামনে আমার জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল। প্রথমে আমি বুঝতে পারিনি এগুলি কি, পরে জানতে পারলাম এগুলো হচ্ছে লবণ তৈরির ক্ষেত। আমরা প্রতিদিন যে লবণ খাই তার তৈরির কাজ এখানেই চলছে। কিছুক্ষণ আগেও দেখেছিলাম বড় বড় মেশিন দিয়ে মাটি থেকে জল তোলা হচ্ছে। তখন বুঝতে পারিনি কেন তোলা হচ্ছে, কিন্তু এখন সব পরিষ্কার। এই জল থেকেই শুরু হয় লবণ তৈরির পুরো প্রক্রিয়া। চারপাশটা এতটাই নির্জন যে মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে, অথচ এখান থেকেই তৈরি হচ্ছে এমন একটি জিনিস যা ছাড়া আমাদের প্রতিদিনের খাবার অসম্পূর্ণ। সত্যি বলতে আজ গুজরাটে এসে প্রথমবার নিজের চোখে দেখলাম। অনেকটা পথ আসার পর রাস্তার পাশে কয়েকটি হোটেল দেখতে পেলাম, তাই ভাবলাম এখানে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। রাস্তায় এগোতে এগোতে দূরে কয়েকটি ঘূর্ণিপাক চোখে পড়ল। এখন আমি আছি গুজরাটের সোমাখালীতে। সামনে দেখতে পাচ্ছেন সোমাখালী লেক। এখান থেকে গান্ধীধাম আর মাত্র 52 কিলোমিটার দূরে। এখন আজকের যাত্রার প্রথম টোল প্লাজাতে পৌঁছে গেলাম, কিন্তু যত সময় যাচ্ছে ততটাই পথটা কঠিন হয়ে উঠেছে। প্রচণ্ড রোদ, তার সঙ্গে উল্টো দিক থেকে বইতে থাকা হাওয়া। শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তার পাশে কোথাও ছায়া নেই। অনেকক্ষণ পরে একটি গাছ দেখতে পেলাম। এতক্ষণে তো যেন মরুভূমিতে জলের দেখা পেলাম, তাই সিদ্ধান্ত নিলাম কিছুক্ষণ বিশ্রাম নেব। দেখতে পাচ্ছেন হাওয়া এতটাই জোরে বইছে যে সাইকেলের পতাকার সুতো পর্যন্ত খুলে যাচ্ছে। এই ধরনের রাস্তায় এত ওজন নিয়ে সাইকেল চালানো সত্যিই অনেক কঠিন। সমতল রাস্তা হলেও উল্টো দিকের বাতাস পুরো শক্তিটা কেড়ে নেয়। এখন সময় বিকাল 4:30।
কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় মনে হচ্ছে এখনও দুপুর চলছে। সূর্যের তাপ এতটাই তীব্র, ভাবছিলাম 2 দিনের মধ্যেই বুজ পৌঁছে যাব, কিন্তু আজ দ্বিতীয় দিন চললেও এখনও অনেকটা পথ বাকি। পায়েও প্রচণ্ড ব্যথা করছে। অবশ্য পায়েও ব্যথা হবে না কেন, সাইকেলের ওপর এত মালপত্র নিয়ে চলেছি, তার ওপর এখন শুরু হয়েছে উঁচু নিচু রাস্তা এবং যেদিকে যাচ্ছি সেদিক থেকেই বাতাস আসছে। গুজরাট ভারতের পশ্চিম প্রান্তে হওয়ায় এখানটা সময়ের অনুভূতিটা একটু আলাদা। এই আবহাওয়া এবং বাতাসের কারণে সারাদিনে 100 কিলোমিটার চালানো কঠিন হয়ে যায়, অথচ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ুতে আমি অনেক দিন 130-140 কিলোমিটার পর্যন্ত সাইকেল চালিয়েছি। এর মধ্যে হঠাৎ একটি বোর্ড চোখে পড়ল। আজ প্রথমবার বুজের নাম দেখা বোর্ড দেখতে পেলাম। এতক্ষণে মনে হলো গন্তব্য সত্যিই কাছে চলে এসেছে। এখন এখান থেকে বুজের দূরত্ব দেখাচ্ছে 80 কিলোমিটার, আর এই জায়গাটির নাম হচ্ছে বাচাও। সামনেই দেখতে পাচ্ছেন বাচাও শহর। এরপর একটি সরু ব্রিজ পার হতে হলো। সাইকেলে এত ওজন নিয়ে এই ধরনের সরু রাস্তা পার হওয়া বেশ চ্যালেঞ্জিং। ব্রিজের নিচে রয়েছে রেল লাইন। সকাল থেকে এখনও পর্যন্ত 80-85 কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে একটু চা খেলাম। এতক্ষণে শরীরটাও কিছুটা সতেজ লাগছে। আরও কিছু দূর এগিয়ে সামনে একটি সুন্দর ড্যাম দেখতে পেলাম। সূর্য তখন ধীরে ধীরে অস্ত যেতে শুরু করেছে। কিন্তু আজকের দিনের শেষ চ্যালেঞ্জ তখনও বাকি ছিল। কবরা মোগলধাম এলাকায় একটি পেট্রোল পাম্প দেখতে পেলাম। সেখানে কর্মরত একজনের সঙ্গে কথা বলে রাতের থাকার অনুমতি চাইলাম। সৌভাগ্যবশত ওনারা আমাকে থাকার অনুমতি দিলেন, তাই আজকের রাতটা এখানটাই কাটাবো। টেন্টটি পেট্রোল পাম্পের একপাশে লাগিয়ে দিয়েছি। এরপর সোলার প্যানেল ভেতরে নিয়ে রাখবো। মোবাইল ক্যামেরা অন্যান্য ডিভাইস চার্জে দিয়েছি। আর পাওয়ার ব্যাংকটা চার্জ হচ্ছে এই পেট্রোল পাম্পের অফিসের ভেতরেই। পুরো চার্জ হতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমার আজকের এই যাত্রার দিন। আগামীকাল আবার নতুন পথ, নতুন অভিজ্ঞতা আর নতুন গল্প নিয়ে দেখা হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাকে এত দূর পথ এগিয়ে যেতে সাহস দেয়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।